অবশেষে ৬ মাসের আগেই তাদের রিপোর্ট জমা দিয়ে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো। বিস্তারিত ভিডিওতে। গেজেট প্রকাশ 1:4 অনুপাত ও 13 গ্রেডে কার্যকর হল নবম পে স্কেল, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার সহ শতভাগ পেনশন সুবিধা। প্রধান উপদেষ্টা এই বিষয়ে যা বললেন, বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও প্রধান উপদেষ্টা অভ্যন্তরীণভাবে একটি বৈঠক করেন, যেখানে 1:4 অনুপাতে বেতন বৃদ্ধির জন্য আলোচনা করা হয়। গত 8 জানুয়ারির বৈঠকে 1:8 অনুপাতে বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা হলেও সেটা কার্যকর না করার লক্ষ্যে মতামত দিয়েছে পে কমিশন ও অর্থ উপদেষ্টা। কেননা যদি 1:8 অনুপাতে বেতন বৃদ্ধি করা হয় তাহলে কর্মচারীরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। বর্তমান সময়ে কর্মচারীরা অনেকটাই অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত, তাই তাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করতে প্রধান উপদেষ্টা নবম পে স্কেল কার্যকর করার জন্য নতুন কমিশন গঠন করেন। কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল 6 মাসের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার জন্য। অবশেষে 6 মাসের আগেই তাদের রিপোর্ট জমা দিয়ে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা 1:8 অনুপাতের বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছি। এটি কার্যকর করা হলে কর্মচারীরা অর্থনৈতিকভাবে ভেঙে পড়বেন। যদি আমাদেরকে নবম পে স্কেল বাস্তবায়ন করতেই হয় তাহলে অবশ্যই 1:4 অনুপাতে কার্যকর করা বাধ্যতামূলক। এতে করে কর্মচারীরা আর্থিকভাবে লাভবান হবেন এবং দীর্ঘদিনের যত ধরনের সমস্যা ছিল সকল সমস্যা ধীরে ধীরে পুষিয়ে নেওয়া সম্ভব হবে। গত বৈঠকে সচিবরা বেতন বৃদ্ধির বিষয়ে ইতিবাচক তথ্য দিয়েছিলেন, তবে সবার মতামতের উপর নির্ভর করে 21,000 টাকা বেতন নির্ধারণ করার বিষয়টি অযৌক্তিক এবং নিম্নমানের বলে উল্লেখ করেন পে কমিশন। তাই তারা আবারও সংশোধনের মাধ্যমে বেতন সর্বনিম্ন 25,000 টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্তের কথা জানায়। আগামী রবিবার একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে পে কমিশন, অর্থ উপদেষ্টা ও 70 সচিব উপস্থিত থাকবেন। তাদের মধ্যস্থতায় বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা প্রাথমিকভাবে 16 গ্রেডে বেতন বৃদ্ধির জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তীতে সেটাতে কিছু বৈষম্য লক্ষ্য করা গিয়েছে, যার ফলে 13 গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য থাকবে নবম পে স্কেলের সকল ধরনের সুযোগ সুবিধা। এতে করে সরকারি চাকরিজীবীরা দ্রুত বেতনের চূড়ান্ত সীমারেখায় পৌঁছাতে সক্ষম হবেন। বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য একযোগে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে কর্মচারী মহলের মধ্যে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। যদিও ইতিমধ্যেই বিভিন্ন কর্মকর্তা নেতিবাচক তথ্য পোষণ করেছেন যে এই সরকারের আমলে নবম পে স্কেল কার্যকর করা সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্যই দফায় দফায় বৈঠক করেছি। ফলে আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আগামী 21 জানুয়ারি 2026 পর্যন্ত। আমরা এরই মধ্যে একটি গেজেট জারি করব এবং কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হবে ঠিক সেদিনেই আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। এছাড়াও পূর্বের বন্ধ করে দেওয়া সকল ধরনের ভাতা নতুনভাবে চালু করার বিষয়ে ইতিবাচক তথ্য উঠে এসেছে। বিশেষ করে 2015 সালের 8ম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বন্ধ করে দেওয়া হয়েছিল। এই দুইটি ভাতা পুনরায় চালু করার জন্য পে কমিশনকে তাগিদ দেওয়া হয়, যার ফলে পে কমিশন তড়িঘড়ি করে সকল কাজ বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একতাবদ্ধ হয়ে কাজ শুরু করেছেন। এরই মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বাংলাদেশের সকল গ্রেডের চাকরিজীবীদের জন্য একটি নতুন ভাতা সংযুক্ত করা হবে। যদিও এই ভাতাটি ইতিপূর্বে ছিল না, তবে নতুনভাবে কার্যকর করায় সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এটা কার্যকর করা যথেষ্ট বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 1:4 ও 13 গ্রেড বাস্তবায়ন করা হলে সরকারি চাকরিজীবীরা কোনো ধরনের বৈষম্যের শিকার হবে না বলে মন্তব্য করেন সচিবরা। সচিবদের ভাষ্য মতে, যদি নবম পে স্কেল কার্যকর করা হয় তাহলে অবশ্যই সেটা বৈষম্যহীন হতে হবে। আমরা অন্তর্বর্তী সময়ের মধ্যেই কোনো ধরনের বৈষম্যমূলক নবম পে স্কেল কার্যকর করব না। আমাদের মূল লক্ষ্য থাকবে কর্মচারীদের আর্থিক শক্তি বৃদ্ধি করা। দীর্ঘ 11 বছর থেকে তারা যেভাবে জুলুম নির্যাতনের শিকার হয়ে আছেন
তা বলার অপেক্ষা থাকে না বলে মন্তব্য করেন তারা, যার ফলে এরই মধ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় নতুন একটি বৈঠকের আয়োজন করেছেন। অর্থ মন্ত্রণালয় বলেন, আমরা আগামী রবিবার বৈঠক করব। বৈঠকে পে কমিশনের রিপোর্ট প্রদানের বিষয় নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হলে কর্মচারীরা স্বাবলম্বী হবেন এ বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী 21 জানুয়ারি 2026। এই দিনে গেজেট প্রকাশ করা হবে। এছাড়াও কর্মচারীদের অর্থনৈতিক স্বাবলম্বী করার নতুন যাত্রা শুরু হবে। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্যগুলো যাতে দ্রুত বাস্তবায়ন করা যায় সেই দিকেই মনোযোগী হতে হবে। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয় বলেন, আমরা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী 21 তারিখের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য। আমরা চাই কর্মচারীরা ও কর্মকর্তারা নির্বাচনের আগেই নবম পে স্কেলের সুযোগ সুবিধা গ্রহণ করুক। আশা করা যাচ্ছে আগামী 21 তারিখ বৈঠকে আলোচিত গেজেট সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের সকল ধরনের সুযোগ সুবিধা সাদরে গ্রহণ করবেন। ইতিমধ্যে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।